আমি শুরু করছি ক্লাস 10 এর গণিত বিষয়ের সমানুপাত অধ্যায়। দেখি 5.3 পেজ নম্বর 98। 6 দাগ থেকে করব। এর আগের ভিডিওগুলিতে আমি 6 দাগ পর্যন্ত করে দিয়েছি। তোমরা দেখো 6 দাগটা কি আছে। 6 দাগটা দেওয়া আছে, 6 দাগটা দেওয়া আছে x = 8ab বাই a প্লাস b হলে এই মানটা প্রমাণ করতে হবে। এই মানটা প্রমাণ করতে হবে। দেখো x = এই মানটা আমরা x এর জায়গায় বসিয়ে দেবো। এই x = এটা এই x এর জায়গায় বসিয়ে দেবো 8ab বাই a প্লাস b প্লাস 4a বাই x এর মান হচ্ছে 8ab বাই a প্লাস b মাইনাস 4a প্লাস আবার এটা x এর মান 8ab বাই a প্লাস b প্লাস 4b আবার x এর মানে এটা বসিয়ে দেবো 8ab বাই a প্লাস b মাইনাস 4b। ঠিক আছে, এইবার দেখো কি করছি। এবারে আমরা জাস্ট ওপরটুকুটা লসাগু করব। এই ওপরটুকুটা লসাগু করলে a প্লাস b হবে। লসাগু হচ্ছে a প্লাস b, a প্লাস b কেটে যাচ্ছে, তাহলে 8ab প্লাস 4a ইন্টু এই abটা এখানে গুণ হবে 4a সঙ্গে 4a প্লাস b। ঠিক আছে, আবার নিচে লসাগু কী হবে? নিচের লসাগু হবে a প্লাস b, a প্লাস b কাটছে 8ab মাইনাস 4a, এটা এখানে গুণ হয়ে যাবে a প্লাস b। ঠিক আছে, এটা গুণ হয়ে যাচ্ছে। প্লাস একইভাবে এটাকে আমরা এটাকে আমরা লসাগু করলে কি পাচ্ছি? a প্লাস b লসাগু পাচ্ছি। তাহলে a প্লাস b কেটে যাচ্ছে, এইটুকুটা লসাগু করছি। ঠিক আছে, a প্লাস b কেটে যাচ্ছে, তাহলে 8ab প্লাস 4b আর a প্লাস bটা গুণ হয়ে যাবে ইন্টু a প্লাস b। ঠিক আছে, বাই এর নিচে এটা লসাগু হবে a প্লাস b, তাহলে a প্লাস b কেটে যাচ্ছে 8ab মাইনাস 4b ইন্টু a প্লাস b। ঠিক আছে, এটা এবার দেখো a প্লাস b কেটে যাচ্ছে, a প্লাস b কেটে যাচ্ছে। ঠিক আছে, কাটলে আমরা কি পাচ্ছি? উপরে পাচ্ছি 8ab প্লাস 4a স্কোয়ার প্লাস 4 এটা a 4ab বাই নিচে পাচ্ছি 8ab মাইনাস 4a আর a স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 4ab এই যে 4 এটা এই b এর সাথে গুণ হয়েছে, তাহলে মাইনাস 4ab প্লাস আবার একইভাবে 8ab প্লাস 4ab আবার 4bটা b এর সাথে গুণ হবে প্লাস 4b স্কোয়ার। এটা কি হবে? নিচেরটা 8ab মাইনাস 4ab মাইনাস প্লাসে মাইনাস 4b স্কোয়ার। ঠিক আছে, এটা পেলাম। এরপরে দেখো এখানে আমরা কি পাচ্ছি? 8ab আর 4ab, তাহলে 12ab 12ab প্লাস 4a স্কোয়ার। ঠিক আছে, বাই নিচে 8ab থেকে 4ab বাদ গেলে আমরা পাচ্ছি 4ab মাইনাস 4a স্কোয়ার প্লাস এটা কত হচ্ছে 12ab 8ab আর 4ab 12ab প্লাস 4b স্কোয়ার। এই যে 4b স্কোয়ারটা বসে গেল, এখানে 8ab থেকে 4ab বাদ যাবে, তাহলে হবে 4ab মাইনাস হবে, তাহলে 4ab হচ্ছে এখানে হচ্ছে মাইনাস 4b স্কোয়ার। এবার দেখো নিচে কি আছে? 4a কমন আসছে, থাকছে কত? 3 4 12 মানে 3 থাকছে, 4 আর b থাকছে 3b প্লাস এখানে 4a কমন নিচ্ছে, তাহলে একটা a থাকছে a, আর নিচে কমন আসছে 4a থাকছে কি b মাইনাস a প্লাস এখান থেকে কি কমন আসছে? 4b কমন আসছে, থাকছে কত? 3a প্লাস b। এখানে নিচে থেকে কি কমন আসছে? নিচে থেকে 4b কমন আসছে, তা হচ্ছে a মাইনাস b। ঠিক আছে, a মাইনাস b।
এবার দেখো 4b কেটে যাচ্ছে, ঠিক আছে, 4a কেটে যাচ্ছে। দেখো এটাকে আমরা লিখতে পারি কি 3b প্লাস a b মাইনাস a মাইনাস 3a প্লাস b, এখানে a b মাইনাস এ হলো কেন, এইখানে b মাইনাস এ, কারণ এখানে মাইনাস করার জন্য এটা bটা আগে নিয়ে আসছি, ঠিক আছে, bটা আগে নিয়ে আসার জন্য এখানে মাইনাস হলো। লেখার পরে এবার লসাগু হচ্ছে b মাইনাস এ, লসাগু হচ্ছে ওপরে কি হচ্ছে, এটা কাটছে 3b প্লাস a, আচ্ছা এটা হচ্ছে মাইনাস, এটা কাটছে, তাহলে মাইনাস 3a প্লাস b, ঠিক আছে। এবারে কি হচ্ছে এটাকে b মাইনাস এ 3b প্লাস এ, এই মাইনাসটা গুণ করো, মাইনাস এখানে প্লাস আছে, মাইনাস প্লাসে মাইনাস 3a মাইনাস প্লাসে মাইনাস b, ঠিক আছে। এখানে কি হচ্ছে, এরপরে দেখো এই 3b থেকে একটা b বাদ গেলে 2b হবে, মাইনাস 3a থেকে একটা a বাদ গেলে আমরা পাচ্ছি 2a বাই b মাইনাস a। এখান থেকে ওপর থেকে 2 কমন আসছে, তাহলে b মাইনাস a আর নিচে b মাইনাস a, তাহলে কেটে গেলে কত পাচ্ছি আমরা 2, উত্তরটা কত হবে 2, অর্থাৎ 6-এর উত্তরটা হয়ে যাবে 2। সাতের একেরটা দেওয়া আছে, দেখো a বাই 3 ইকুয়ালস টু b বাই 4 ইকুয়ালস টু c বাই 7, ঠিক আছে। এটা হলে প্রমাণ করতে হবে a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 2, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। ইকুয়ালস টু আমি কে ধরে নিচ্ছি, এটা ইকুয়ালস টু কে ধরি, কে নট ইকুয়ালস টু 0, তাহলে a সমান আমরা কি লিখতে পারবো, অর্থাৎ a সমান a ইকুয়ালস টু 3k, b ইকুয়ালস টু লিখতে পারবো কি, b ইকুয়ালস টু লিখবো 4k এবং c ইকুয়ালস টু লিখতে পারবো 7k, ঠিক আছে। এরপরে আমাদের প্রমাণ করতে হবে a প্লাস b প্লাস c বাই c ইকুয়ালস টু 2, এটা প্রমাণ করতে হবে। অতএব আমরা a এর মান কত পাইছি 3k বসে দিচ্ছি, 3k প্লাস b এর মান কত 4k প্লাস c এর মান কত 7k বাই c মানে হচ্ছে 7k, ঠিক আছে। তাহলে এটা কত পাচ্ছি, এটা কত কে হচ্ছে 14k হচ্ছে, যোগ করলে উপরগুলো 14k, 3k 7k, 3k 4k 7k প্লাস 7k, তাহলে 14k, ঠিক আছে, বাই k 7k, কে কাটছে 7 দুগুণে 14 সমান 2, ঠিক আছে, প্রমাণিত, এটা প্রমাণিত। সাথে 2 একটা কি দেওয়া আছে a বাই q মাইনাস r ইকুয়ালস টু b বাই r মাইনাস p ইকুয়ালস টু c বাই p মাইনাস q। এইটা হলে প্রমাণ করতে হবে যে a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 0, আবার pa প্লাস qb প্লাস rc ইকুয়ালস টু 0, ঠিক আছে, এটাও 0, এটাও 0। তাহলে 7-2-টা এইটা ইকুয়ালস টু এটা হলে প্রমাণ করতে হবে a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 0, আবার এইটা ইকুয়ালস টু 0, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। এটা ইকুয়ালস টু আমরা কে ধরছি, কে ধরি, ঠিক আছে, কে নট ইকুয়ালস টু 0, এবার দেখো a ইকুয়ালস টু কে ইন্টু এইটা, ঠিক আছে, অতএব a ইকুয়ালস টু কে ইন্টু কিউ মাইনাস আর, b ইকুয়ালস টু কে ইন্টু আর মাইনাস পি, আচ্ছা, c ইকুয়ালস টু কে ইন্টু পি মাইনাস কিউ, এই তিনটে মান আমাদের কাজে লাগবে, ঠিক আছে। এখন a প্লাস বি প্লাস সি এটি ইকুয়ালস টু 0 আনতে হবে। তাহলে দেখো আমি এর মানটা বসিয়ে দিচ্ছি, a সমান কে ইন্টু এটা কে ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি সমান এটা কে ইন্টু আর মাইনাস পি প্লাস সি সমান এটা কে ইন্টু পি মাইনাস কিউ, ঠিক আছে। এটা পুরোটা থেকে কে কমন আসছে, কে কমন আসলে কি আছে কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ, কে তো বাইরে, কে কমন নিচ্ছি, কিউ কাটছে আর কাটছে প্লাস মাইনাসে, ঠিক আছে, কাটছে পুরোটা, তো কে ইন্টু 0 ইকুয়ালস টু 0। অতএব কি, অতএব a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0, ঠিক আছে। এই মানটা হলো পি এ প্লাস কিউ বি প্লাস আর সি এটি ইকুয়ালস টু 0 আনতে হবে, ঠিক আছে, এটি ইকুয়ালস টু 0 আনতে হবে। তাহলে দেখো এটি ইকুয়ালস টু 0 আনতে হবে, তাহলে পি এ মানে এ সমান কত, এটা বসিয়ে দিচ্ছি
কে ইন্টু কিউ মাইনাস আর প্লাস এই কিউ বসে যাচ্ছে ইন্টু বি সমান এইটা কে ইন্টু আর মাইনাস পি প্লাস আর সি সমান এটা কে ইন্টু পি মাইনাস কিউ, ঠিক আছে। এটা পুরোটা থেকে এই একটা অংশ একটা অংশ পুরোটা থেকে কে কমন আসছে এবং কেটা তো বাইরে, পিটা গুণ হচ্ছে পি কিউ মাইনাস পি আর, ঠিক আছে। পি কিউ মাইনাস পি আর প্লাস এই কিউটা কমন নিয়েছি, তাহলে কিউ আর প্লাস মাইনাসে মাইনাস পি কিউ প্লাস এটার সঙ্গে এটা গুণ হচ্ছে পি আর প্লাস মাইনাসে মাইনাস কিউ আর। তাহলে এখানে কি কাটছে মাইনাস কিউ আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি কিউ মাইনাস পি আর প্লাস পি আর, ঠিক আছে। পুরোটা কেটে যাচ্ছে, তাহলে কে ইন্টু জিরো সমান সমান কত হচ্ছে 0। অতএব পি এ প্লাস পি বি প্লাস আর সি ইকুয়ালস টু 0। তাহলে শেষ লাইনটা কি লিখবে, অতএব এ প্লাস বি প্লাস এটা প্রমাণিত এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 সমান সমান পি এ প্লাস কিউ বি প্লাস আর সি এটা ইকুয়ালস টু 0, ঠিক আছে। এটা হচ্ছে প্রমাণিত। সাথে তিনেরটা কি দেওয়া আছে, এ এক্স প্লাস বি ওয়াই বাই এ ইকুয়ালস টু বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি। দেখো সাথে তিনেরটা এইটা ইকুয়ালস টু এইটা হলে দেখাও যে প্রতিটি অনুপাত এক্সের সমান, প্রতিটি অনুপাত এক্সের সমান, ঠিক আছে। তাহলে আমি এইটা ইকুয়ালস টু কে ধরে নিচ্ছি, কে ধরি এইটা ইকুয়ালস টু আমি কে ধরে নিচ্ছি, কে ধরি কে নট ইকুয়ালস টু 0। এবার দেখো আমরা এইটা ইকুয়ালস টু এ কে লিখতে পারি, অতএব এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়ালস টু এ কে। আবার এইটা ইকুয়ালস টু বি কে লিখতে পারি বি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়ালস টু বি কে। এটাকে 1 নম্বর সমীকরণ, এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম, ঠিক আছে। এবারে সঙ্গে এ দ্বারা এবং 2 নম্বর সমীকরণের সঙ্গে বি দ্বারা গুণ করে পাই। তাহলে 1 নম্বর সমীকরণের সঙ্গে এ গুণ করছি এবং 2 নম্বর সমীকরণের সঙ্গে বি গুণ করছি, তাহলে এ গুণ করলে আমরা কি পাচ্ছি এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই ইকুয়ালস টু এ স্কোয়ার কে। বি গুণ করলে আমরা পাচ্ছি বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই ইকুয়ালস টু বি আর এই বি স্কোয়ার কে, ঠিক আছে। এই এটা এর সাথে গুণ হয়েছে, এর সাথে গুণ হয়েছে, এর সাথে গুণ হয়েছে, এই যে। আবার এই বিটা বি স্কোয়ার আবার এ বি এটার সঙ্গে এটা গুণ, আমরা যোগ করি, যোগ করে তাই যোগ করলে কত হবে, এটা কাটছে, এখান থেকে কী কমন আসছে এক্স কমন আসছে, তাহলে কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্সটা কমন নিচ্ছি, ঠিক আছে। আর এই এখান থেকে কে কমন আসে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু কে। এবার এটা কাটছে, অর্থাৎ এক্স ইকুয়ালস টু কে, প্রদত্ত প্রতিটি অনুপাত এক্সের সমান, ঠিক আছে। এটা হচ্ছে প্রমাণিত এক্সের